ইউটিউবে কাজ করার জন্য এই ওয়াইট স্টুডিও অ্যাপটা কি তোমাদের ফোনে ইনস্টল করা আছে? তোমরা কি নামিয়ে রেখেছো? তোমরা যদি এই অ্যাপটা ব্যবহার করে থাকো তাহলে তোমরা ইউটিউবে মানে ভালোভাবে কাজ করার জন্য এই অ্যাপটাকে সবার আগে আনইনস্টল করে দাও, ডিলিট করে দাও তোমাদের ফোন থেকে। না হলে কিন্তু তোমাদের চ্যানেলের সর্বনাশ তোমরাই ডেকে আনবে, এই চ্যানেলটাকে কখনোই ভালো করতে পারবে না। তাই যদি চ্যানেলের ভালো চাও, তোমাদের নিজেরা চ্যানেলের ভালো গ্রো করতে চাও, তাহলে এইটাকে ডিলিট করে দাও তোমাদের ভালোর জন্য। এবার এতদিন বলবে দিদিভাই তোমরাই তো বলে গেছো যত টেক চ্যানেলে ওয়াইটি স্টুডিও অ্যাপটা প্রয়োজন, চ্যানেলে সাবস্ক্রাইবার এটাতে দেখি, এটাতে ভিউ দেখি, তাহলে কি করে আর দেখবো, তাই না? এটাই তো প্রশ্ন হওয়া উচিত। এই জন্যই তো বলছি এইটা ডিলিট করে দাও। কারণ তোমরা তো এই ওয়াইটি স্টুডিওটা শুধুমাত্র কি করো, দেখার জন্য রাখো। শুধু খুলবো বইয়ের পাতার মতন, আর কোন পাতাতে কি আছে সেটা দেখবো, আবার বন্ধ করে দেবো। সবার ফার্স্ট খুলবো সাবস্ক্রাইবার কত আছে দেখবো, সবার ফার্স্ট খুলবো ভিউ কত আছে দেখবো, সবার ফার্স্ট খুলবো এই ভিডিওটায় কত ভিউ দিয়েছে, ফ্লপ হয়েছে না কী হচ্ছে ওইটুকুই দেখবো, আর কিচ্ছু চেক করব না। তাহলে আর কি করে হবে? তাহলে এই অ্যাপটা রেখে কি কোনো মানে আছে সেটা আগে বলো। তাই ওয়াইটি স্টুডিওটা যদি শুধু এইটুকুর জন্যই রাখো তাহলে এক্ষুনি ডিলিট করে দাও। আর তোমরা যদি মনে করো না না এই ওয়াইটি স্টুডিওটা আমাদের প্রয়োজনীয়, এই ওয়াইটি স্টুডিওটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করে নিজের চ্যানেলকে ভাইরাল করব মাত্র 7 দিনের মধ্যে, তাহলে তোমরা কিন্তু এটা রাখতে পারো। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের শেখার জন্য, যে তোমরা ওয়াইটি স্টুডিওটা রাখবে কি রাখবে না, যদি রাখো তাহলে কি কি কাজ করতে হবে ওয়াইটি স্টুডিওটাতে। আর না হলে তোমরা যদি রাখো এই ওয়াইটি স্টুডিওটা শুধুমাত্র দেখার জন্য, তাহলে ওই দেখবে মন খারাপ করবে আর চ্যানেলটার ক্ষতি করবে। কারণ তোমরা তখন ভাববে ধুর আমার তো কিছুই হয় না, এখানে যখনই দেখি সাবস্ক্রাইবার বাড়ে না, এখানে যখনই দেখি ভিউ বাড়ে না, তাহলে এই আমার দ্বারা আর কিছু হবে না, চ্যানেলটাকে ডিলিট করে দিই, এই চ্যানেলে আমার কাজই হবে না। তাহলে কী হলো? আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হলো, তাই না? তো সেই জন্য বলছি যদি নিজেদের ক্ষতি না চাও, যদি ভালো চাও, তাহলে এটা শেখো। আর যদি মনে করো না শিখবো না, তাহলে নিজের খারাপ চেয়েও না, এটাকে ডিলিট করে দাও, যে কোনো একটা পথে আসুন। এইবার যারা মনে করছো যে এটা রাখবে, তারা আমার এই ভিডিওটা দেখো। এরপর থেকে আমি যা যা শেখাবো ওয়াইটি স্টুডিওতে কী কী তোমাদের চেক করতে হয়, সেটা তোমাদের ভীষণ উপকারে আসবে এবং কাজেও লাগবে। ঠিক আছে? তো চলো আগে দেখে নাও, চলো। আমরা সবার ফার্স্ট কী করবো, ওয়াইটি স্টুডিও এই অ্যাপটা যারা মনে করবে রাখবে, তারা সবার ফার্স্ট এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নাও। ওপেন করে নেবার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমেই দেখবে উপরে সাবস্ক্রাইবার থাকবে, এখানে ভিউ থাকবে, এখানে ওয়াচ টাইম থাকবে, তাই তো? আর এইরকম থাকে, তোমরা এইটুকু দেখো, ভিউ সাবস্ক্রাইবার দেখে রেখে দাও। এরকম করলে হবে না, এটাকে সম্পূর্ণ অ্যানালাইটিক্স করতে হবে, তোমাকে এইটাকে বুঝতে হবে কি বলেছে ইউটিউব। দেখো এখানে সবার ফার্স্ট নিচের অপশানগুলো দেখো, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন। এখানে কটা অপশান রয়েছে? 5টা অপশান রয়েছে, তাই তো? তো আমাদের কোন অপশানটাতে যেতে হবে? এই যে আমাদের এই অ্যানালাইটিক্স অপশানটাতে যেতে হবে। এইখানে যে অ্যানালাইটিক্সটা দেখছো, এই অ্যানালাইটিক্স অপশানটাতে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে? এই অ্যানালাইটিক্স অপশানটার মধ্যেই কিন্তু আমাদের মেন যত কিছু সব কিছু আছে। অ্যানালাইটিক্স অপশানটা আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখো 1.2 লাখ ভিউ আমার 28 দিনে, বেশ ভিউ হাই আছে। তো এটার মধ্যে কি করব, তোমরা যদি ক্লিক করো এই ভিউটার মধ্যে, তোমরা যদি ক্লিক করো দেখো এখানে উপরে দেখো 7 দিন, 28 দিন, 90 দিন, 365 দিন, এরকম জুন মাস, মে মাস এরকম আছে। তোমরা 365 দিনটা ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু আমার 3,76,930টা ভিউ হয়ে গেছে 365 দিন। আমার 365 দিন ভিডিওটার বয়স হয়নি, ঠিক আছে? মানে চ্যানেলটার বয়স হয়নি। এইবার দেখো এই যে উপর অপশান দেখো, এখানে উপর অপশানগুলো সমস্ত কিছু তোমাদের কিন্তু লক্ষ্য করার বিষয় আছে। ঠিক আছে? এখানে দেখো ওভারভিউ, তারপর দেখো কন্টেন্ট, তারপর দেখো অডিয়েন্স, তারপর দেখো ট্রেন্ড। ঠিক আছে? এখানে কিন্তু অনেক রকম অপশান তোমরা দেখতে পেলে। এই অপশানগুলোতেই কিন্তু তোমাদের মেন বিষয় আছে যে তোমরা কিভাবে কাজ করবে, কিভাবে কি করবে। তারপরে দেখো এই যে ফার্স্ট ওভারভিউ যেটা রয়েছে, এখানে দেখো টপ কন্টেন্ট আছে, নিচে রিয়েল টাইম আছে। রিয়েল টাইম মানে এখানে 48 ঘন্টায় আমরা কত টাকা কত ভিউ পেয়েছি, 48 ঘন্টায় আমরা কত ভিউ পাচ্ছি এখানে। ঠিক আছে? এইবার দেখো নিচে, নিচে না, পাশে ওভারভিউর পাশে দেখো কন্টেন্ট অপশানটায় ক্লিক করবে। এইখানটাতে ভাইরাল করার মেন বিষয়টা আছে,
যে আমরা ভিডিও ভাইরালটা কিভাবে করতে পারি। তো এইখানে দেখো হাউ ভিউয়ার্স এনগেজ, আমার কিন্তু ভিউয়ার্স এনগেজ আছে দেখো 55.5% কিন্তু এখানে আমার এনগেজ আছে। ওয়াচ আমার ভিডিও মানে আমার চ্যানেলের ভিডিও সবাই দেখে। 44.5% হচ্ছে বেরিয়ে যায়। তারপরে আমার কিন্তু 55% দেখে, 44% বেরিয়ে যায়। তাহলে আমার কিন্তু চ্যানেলে বেশিরভাগটাই আমার দেখে। আরও এটাকে বাড়ানো উচিত, তাহলে চ্যানেলের গ্রোথটা বাড়বে। টপ শর্টস মানে টপ শর্টসে কোন কোন ভিউ বেশি হয়েছে সেগুলো এখানে দেওয়া থাকলো 28 দিনের মধ্যে, ঠিক আছে। তারপরে শর্টসগুলো কোথা থেকে বেশি দেখছে, শর্টস ফিড থেকে, এগুলো সমস্ত কিন্তু দেখছে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে কি করছি। এবার কন্টেন্টের ওপর যদি তুমি ফোকাস করো, মানে কন্টেন্ট, এই যে টপ কন্টেন্ট যেগুলো টপ শর্টস যেগুলো, এই শর্টসগুলো কিন্তু তোমরা 2বার 3বার করে ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো, কিন্তু মানে এইগুলোই ডাউনলোড করে নয়, এগুলোই কিন্তু ডাউনলোড করে নয়, এইগুলো ভিউয়ার্স এই মিউজিকটা নিয়ে বা এই ডায়লগটা নিয়ে তোমরা কিন্তু বারংবার করতে পারো। এইবার দেখো অডিয়েন্সে চলে গেলাম। অডিয়েন্সে দেখো এখানে কিন্তু এই ম্যাপটা দিয়ে দিয়েছে, অডিয়েন্সের ম্যাপটা দিয়ে দিয়েছে আমাদের কখন ভিউয়ার্সটা বেশি থাকে। এই যে তোমরা ডিপ কালার দেখছো, ডিপ কালারগুলোতে কিন্তু আমার সবসময় ভিউয়ার্স বেশি থাকবে, আর হালকা ডিপ কালার যেটা তখন কম থাকবে, আর একদম সাদা সাদা মতন যখন তখন সেগুলোতে একদমই কম থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে উপরে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, নিউ ভিউয়ার্স আমার কত 96, ক্যাজুয়াল ভিউয়ার্স মানে কখনো আসে কখনো আসে না 3%, রেগুলার ভিউয়ার্স 0.1%। এটা কিন্তু আমাদের বাড়ানো উচিত, ঠিক আছে। তারপরে দেখো অডিয়েন্সের 84টা সাবস্ক্রাইবারের জায়গাটা ডাউন হয়ে আছে, তার মানে আমাকে আরও বাড়ানো উচিত। পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, এই যে ঠাকুরের ভিডিওগুলো যে আমি পোস্ট করি এটাতে কিন্তু ক্যাজুয়াল ভিউয়ার্সরা বেশি দেখে, ঠিক আছে। এরকম করে কিন্তু প্রতিটা জিনিস আমাদের দেখতে হবে, আমাদের কত বয়সের লোক আমাদের দেখে ভিডিও। 18 থেকে 24 আছে, 13 থেকে 17 আছে, 25 থেকে 34 আছে, সব রকমই আছে, ঠিক আছে। এইরকম সব রকমই আছে, ইন্ডিয়ার লোক দেখছে, বাংলাদেশের থেকে দেখছে, ঠিক আছে, সব রকমই আছে। আমাদের দেখে নিতে হবে, এগুলো দেখে দেখে আমাদের ভিডিও করতে হবে যে অডিয়েন্স কেরম চায়। ট্রেন্ড, লাস্ট অপশান কিন্তু ট্রেন্ড। দেখো ট্রেন্ড এই অপশানে কী আছে, দেখো লাস্ট অপশান আমাদের ট্রেন্ড আছে। এখানে কি বলেছে, ব্রেকডাউন ভিডিও, আর উপরে কি আছে টপ সার্চেস, এই যে টপ সার্চেস, এই জায়গাটা টপ সার্চেস। আর এই যে হরে কৃষ্ণ গান, এই যে হরে কৃষ্ণ, ঠিক আছে। মানে এইখানে যে তোমাদের এগুলো সাপোর্ট করেছে, এই যে মানে এইগুলো তোমাদেরকে দিয়েছে যে দেখার জন্য, হরে কৃষ্ণ গান, হরিনাম, হরে কৃষ্ণ হরি রামা সং। তারপরে এই জায়গাটা তোমরা যখন ক্লিক করবে, এই দেখো এখানে কিন্তু প্রথম 10খানা টপ সার্চেস, হরি হরায় নম কৃষ্ণ, হরে কৃষ্ণ কীর্তন, এই যে এইগুলো 10খানা আমাদের কিন্তু দিয়েছে টপ সার্চে, এগুলো সার্চে আছে। এই ধরনের ভিডিও আমরা পোস্ট করলে কিন্তু ভিউ তুলতে পারবো, ঠিক আছে। নিচে দেখো আমাদেরকে এগুলো অনেক ভিডিও আমাদের এখানে সাজেস্ট করেছে যে এই ধরনের ভিডিও দিলেও কিন্তু আমার ভিডিওতে ভিউ আসবে, কারণ আমি লং ভিডিও, এই যে বড় ভিডিওর গান দিই লং ভিডিওতে, আর শর্ট ভিডিওতে আমি কমেডি দিই, আমার নিজের ভিডিও, তার সঙ্গে লাইভ টাইপ করে আমি চ্যানেলটা গ্রোথ করেছি। এরপর দেখো আমরা মনিটাইজ, অনেকে বলে মনিটাইজটা কী করে দেখবো, হোয়াইট স্টুডিও, এই যে নিচে দেখো কমিউনিটির পরে আর্ন অপশান, লাস্ট অপশানটা, এটার মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরেই দেখো সাবস্ক্রাইবারের অপশান, 500টা সাবস্ক্রাইবার হলে হাফ মনিটাইজ হয়, তার সঙ্গে লাগবে 3000 ওয়াচ টাইম, যেটা আমার হয়ে গেছে। কিন্তু আমি 500টা সাবস্ক্রাইবার এখনও করতে পারিনি, কারণ আমি কোনো দিন ভিডিও এই চ্যানেলে ছাড়তে পারি, কোনো দিন ছাড়তে পারি না, সেই জন্য প্রবলেম হয়। আর দেখো 323টা কিন্তু এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 3426টা এখানে কিন্তু 26 ঘন্টা কিন্তু এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। মানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে আমার, ওই ঠাকুরের ভিডিওগুলো 100-150 ঘন্টা করে কিন্তু আমি পাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার প্রায় 4000 হয়ে গেছে, কিন্তু আমার সাবস্ক্রাইবারের জন্য আমি এখনও চ্যানেলটা মনিটাইজের কাছাকাছি নিয়ে যেতে পারছি না। বুঝতে পারছো প্রবলেমটা? এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে হবে, বুঝতে হবে। টপ সার্চের যে কন্টেন্টের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, তোমাদের বুঝতে হবে যে আমাদের সার্চে ইউটিউব কোনটা বলছে কোনটা না বলছে।
তাহলে আমরা সেইভাবে করেই কাজ করব, সেইভাবে করেই কিন্তু আমরা ইউটিউবে এগাবো। তাহলে আমি সেই ভিডিওগুলো, সেই কন্টেন্টগুলো নিয়ে ভিডিও করব, আবার ভিউ এলে আবার করব, টপ সার্চেস যেগুলো এসছে সেগুলো করব, তার সঙ্গে সঙ্গে টপ ভিউ যেগুলো এসছে সেগুলোও করব। আমার চ্যানেলে যেগুলো ভিউ আসছে সেগুলো বারবার করব, ডাউনলোড করে না, বারবারই বলছি, নতুন করে শ্যুট করি। এইভাবে কাজ করো, দেখো খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করবে। ওয়াইটি স্টুডিও যেভাবে চলতে বলছে তুমি খালি সেভাবে চলো, আর যদি না চলতে পারো শুধু দেখার জন্য রাখো, তাহলে ডিলিট। বুঝতে পেরেছো? তাই আজকেই কিন্তু এইভাবে করেই শিখে নাও সব কাজ, আর কাল থেকে ওয়াইটি স্টুডিওটা সেভাবে ব্যবহার করো। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, হাইপ অপশানটা লাইক করলেই হাইপ অপশানটা অন হয়ে যায়, করে দেবে প্লিজ। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।